সম্ভাব্য প্রার্থী তালিকা সম্প্রতি বিএনপির 237 আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে, আর জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীদের নাম জানানো হয়েছে বেশ আগেই। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। তবে এনসিপি প্রার্থী তালিকা ঘোষণা না করলেও শীর্ষ নেতাদের কে কোথা থেকে নির্বাচন করবেন তাও জানা যাচ্ছে। নির্বাচন বানচাল হয়ে পড়ে সেই ধরনের কোনো পদক্ষেপের সঙ্গে বাংলাদেশের মানুষ একাত্ম হবে না। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা হিসেবে পরিচিতি পান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ঢাকা 11 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এই আসনে তাকে লড়তে হবে বিএনপির প্রভাবশালী নেতা এম.এ. কাইয়ুমের বিরুদ্ধে। আছেন আরেক প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান। রংপুর 4 আসনে প্রার্থী দিয়েছে 3 দলই, যেখানে বিএনপির প্রার্থী মোহাম্মদ ইমদাদুল হকের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন জামাতের প্রার্থী এটিএম আজম খান। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কাজ করছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ঢাকা 18 আসনে জামাতের প্রার্থী আশরাফুল আলমের সাথে নির্বাচনী লড়াইয়ে নামতে হবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে। তবে এই আসনে এখনো কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। বিএনপি কোনো প্রার্থী না দিলেও ঢাকা 9 আসনে মুখোমুখি হচ্ছেন ডাক্তার তাসনিম জারা ও জামাতের প্রার্থী কবির আহমেদ। পঞ্চগড় 1 সংসদীয় আসনে বিএনপির প্রার্থী সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। তাকে মুখোমুখি হতে হবে এনসিপির প্রার্থী জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সার্জিস আলম ও জামাতের প্রার্থী অধ্যাপক ইকবাল হোসেনের। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর আসন কুমিল্লা 4, যেখানে বিএনপি থেকে তার মুখোমুখি হবেন সাবেক 4 বারের এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ও জামাতের সাইফুল ইসলাম। এদিকে নরসিংদী 2 আসনে পাওয়া যাচ্ছে ত্রিমুখী লড়াইয়ের আভাস, যেখানে হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সাথে লড়াইয়ে নামতে হবে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও জামাতের প্রার্থী আমজাদ হোসেনকে। নোয়াখালীর 6 আসনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন বিএনপির মাহবুবের রহমান শামীম, যেখানে জামায়াতের প্রার্থী শাহ মোহাম্মদ মাহফুজুল হক। জুলাই আন্দোলনে যেসব দল একে অপরের পাশে ছিল, ভোটের মাঠে তারাই মুখোমুখি। ভোটারদের রায় মেনে সবাই দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন, এটাই সবার প্রত্যাশা।